আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকের এই পরিসরে একটি বহুল প্রচলিত ঘটনার পোস্টমার্টেম করতে চাই। মানে ঘটনাটি আসলে কি ঘটেছে, এরকম কোনো ঘটনা নাকি এটা গুজব। তো যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি অনেক প্রসিদ্ধি লাভ করেছে এবং পীর সাহেবদের কেতাবে পাওয়া যায়, পীর সাহেবদের কেতাবে পাওয়া যায় এবং বক্তাদের বক্তৃতায় পাওয়া যায়, কিন্তু এর কোনো ভিত্তি নাই। আসুন ঘটনাটি জানানোর চেষ্টা করি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিষয়ে, তাকে দাফন করার সময় নাকি সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেছিলেন যে, হে কবর, তুমি জানো আজ কাকে আমরা মাটি দিতে যাচ্ছি, তোমার নিকটে রাখতে যাচ্ছি? তিনি হলেন সেই। এ বলে অনেক কিছু বলা হয়েছে, যেমন বলা হয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা। অনুভাবে তিনি হলেন খাতুনে জান্নাত, মানে জান্নাতের মহিলাদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার। অনুভাবে জান্নাতের দুই যুবক হাসান হোসাইনের মা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, যিনি নিজেও একজন জান্নাতের টাইটেল প্রাপ্ত। তো এই হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তখন কবর থেকে নাকি আওয়াজ এসেছিল, কবর বলেছিল যে আমি ফাতেমাকে চিনি না, আমি চিনি আমর। এই কথাটি বলে বক্তা নিজেও মানে কান্নার ভান করে বা তার কান্না চলে আসে, শ্রোতা মণ্ডলীও কাঁদেন। তো ঘটনাটি শুনতে অনেকটা হৃদয় বিদারক লাগে, কিন্তু আমার যেটা জানার বিষয় হলো যে ঘটনাটা কি আদৌ প্রমাণিত নাকি এমনি একটা জালিয়াত কথাবার্তা বলে আমরা কান্নাকাটা করব। তো আমাদের একটা বদভ্যাস হলো এই যে আমরা জালিয়াত কিসসা কাহিনীতে বেশি প্রভাবিত হয়, কিন্তু যেটা সহি ঘটনা সে ঘটনায় কিন্তু আমাদের প্রভাব পড়ে না, অথচ এটা সম্পূর্ণ উল্টো নিয়ম। মহান রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআন দিয়ে ওয়াজ করো ওই ব্যক্তিকে যে আমার শাস্তিকে ভয় করে। তার মানে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা, হাদিস দিয়ে, এগুলো হবে ওয়াজের পয়েন্ট, ওয়াজের বিষয়। ওই ব্যক্তিকে কাজ লাগবে কোরআন হাদিসের আলোচনা, যে আল্লাহর শাস্তিকে ভয় করে। মহান রব্বুল আলামিন এভাবে বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে ওয়াজ করো, স্মরণ করাও ওই ব্যক্তিকে যে আমার শাস্তির কথা ভয় করে। সুতরাং আলোচনার মেইন বস্তু হবে কোরআন এবং তার ব্যাখ্যা, হাদিস। কিন্তু কোরআন হাদিসে আমাদের প্রভাব নাই। কোরআন হাদিসের আলোচনা হলে সেখানে আমরা ঠান্ডা হয়ে যাই বা উঠা শুরু করে দিই। পাবলিককে দেখা যায় যে উঠতে শুরু করেছে, তো উঠেই যাচ্ছে। তখন কানে কানে এসে সভাপতি সাহেব বলছে, শেখ সাহেব একটু সংক্ষেপ করেন, প্রধান বক্তা আসতেছে। প্রধান বক্তাকে গল্পবাজ, জালিয়াতের ওস্তাদ, মানে মূর্খদের নেতা। আর এসে কি উল্টা ফুল্টা কিসসা কাহিনী, হাবি যাবে, এই জাতীয় কথাগুলি বলে, আর পাবলিকে জালিয়াত কথায় কাঁদে। এর ভিতরে প্রভাবিত হয় এর মাধ্যমে, কিন্তু সহি কথায় প্রভাব আসে না। তো এটা একটা বদবখতি যে জাল কথায় বিশ্বাস করা, জাল কথায় কাঁদা, জাল বক্তাকে দাওয়াত করা, জালিয়াত কথায় প্রভাবিত হওয়া, কিন্তু কোরআন হাদিসের কথায় কোনো আসল নাই। তো যাই হোক সমাজে শুদ্ধি, এই ঘটনাটি যতই আপনাকে ভালো লাগুক, মুখরোচক লাগুক, যতই আপনি কান্নাকাটি করেন না কেন, এইটা কিন্তু জালিয়াত ঘটনা, এর কোনো ভিত্তি নেই। এবং খুব সময় শিয়া রাফিজি, এরাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে থাকে। তো এদের থেকে লুফে নেওয়া হয়েছে। মোট কথা এর কোনো মানে সনদ নাই, একটা বেসনদ কথা, অপ্রমাণ্য কথা। যদিও বাস্তবতা এটাই যে কবরে আমাদের আমল নামাটা হলো আসল, কিন্তু কবর এভাবে খবর দিয়েছে, কবর এভাবে প্রতিজবাব দিয়েছে, এর কোনো প্রমাণ নেই। আবু যার গিফারি এরকম কিছু কথা বলেছেন,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে এমন কোনো কথাও প্রমাণিত নাই, কবরের প্রতি উত্তরের কথা প্রমাণিত নাই। এক কথায় ঘটনাটা ফার্স্ট টু লাস্ট A to Z জালিয়াত, এবং জালিয়াতরা বানিয়েছে এবং আমার দেশের মূর্খ সমাজ লুফে নিয়েছে, এটাকে বিশ্বাস করে বসেছে, অথচ এর কোনো ভিত্তি নাই। তো ভিত্তিহীন কিস্সা কাহিনী বলা থেকে আমাদের জবানকে হেফাজত করা উচিত, এবং যারাই এই জাতীয় কথাবার্তা বলবে তাদের থেকে সনদ চাইতে হবে, প্রমাণ চাইতে হবে। তাহলে কিন্তু অনেকটাই সতর্ক হয়ে যাবে আমাদের দেশের এই কমার্শিয়াল বক্তাগুলি, বিশেষ করে যারা পাবলিককে মাতানোটাই মোট উদ্দেশ্য করে থাকে, মানুষকে সঠিক দিন উপহার দেওয়া যাদের উদ্দেশ্য মোটেও থাকে না। এই জন্য দেখবেন যে হাবি ঝাবি গান, কিস্সা কাহিনী, অপরমান্য জালিয়াত কথাবার্তা দিয়ে কি তাদের ওয়াজ শেষ হয়ে যায়। তো আল্লাহ হেদায়েতের মালিক। সমাজ শুধু আশা করি বুঝতে পেরেছেন যে এই ঘটনাটি সম্পূর্ণ জালিয়াতি ঘটনা। এগুলি বক্তাদের মুখে মুখে এবং বই কেতাবে বিনা সনদে লিখিত আকারে চলে আসছে। তার মানে আমার দেশে পীর মুরিদি তরিকার কেতাবগুলিতে পাওয়া যায়। তো এই হলো এই ঘটনার ভিত্তি, মানে একেবারে ভিত্তিহীন ঘটনা, জালিয়াত ঘটনা। সে আর রাফেজিদের মাধ্যমে তৈরি হয়েছে বলেই সমূহ সম্ভাবনা ব্যক্ত করা যায়। তো এ জাতীয় ঘটনা বলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।